নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো যে মাঙ্গলিক দোষ, রাশিচক্রে মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ থাকলে জীবনে কীরকম বাধা বিপত্তি আসে এবং জীবনে যে বাধা বিপত্তি আসে তার ফলে আপনার জীবনে কি ক্ষতি হতে পারে, বা মাঙ্গলিক দোষের জন্যে যে বাধা তৈরি হয় তার যে প্রতিকার কি হতে পারে। এই মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ মানে মঙ্গলের জন্যে হয়। মঙ্গল রাশিচক্রে কোথায় থাকলে মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ হয় তার কথা আপনাদের আজকে আমি বলবো এবং তার প্রতিকারও বলবো, এবং মাঙ্গলিক দোষ থাকলে মানুষের কি সুবিধা অসুবিধা হয়, সুবিধাও হয় আবার অসুবিধাও হয়। অসুবিধা বেশি হয়, সুবিধা কম হয়। তার কারণ মঙ্গল যে প্রভাব মানুষের জীবনে পড়ে মাঙ্গলিক থাকলে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে বিবাহ সময় বা বিবাহ আগে যে দেখাশোনা হয় সেই সময়, বিবাহের পরে সাংসারিক যোগ বা বিবাহের পরে বৈধব্য যোগেরও কারণ হয়ে যায় এই মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ। এই দোষ থেকেও রক্ষা পাওয়ারও উপায় আছে, এবং এই মাঙ্গলিক দোষ যাতে মানে ভালো যে জায়গাটা সেই জায়গাটা থেকে কি করে মানে খারাপ ভালো হওয়া যায়, মানে জায়গাটা বলতে ভালো হওয়া যায়, কি করলে ভালো হওয়া যায় সেটাও আপনাদের আমি আজকে বলবো। তো যারা আমার ভিডিও দেখছেন বা নতুন দেখছেন তাদেরকে বলবো যে একবার লাইক সাবস্ক্রাইব করতে এবং আমাকে ফলো করতে এবং কমেন্ট করতে। কমেন্ট করুন, আপনারা কমেন্ট করলে বুঝতে পারবো আমার ভিডিওটা আপনাদের আর বেশি ভালো লেগেছে বা ভালো লাগছে। এই জন্য আপনারা কমেন্ট করে, এবং কমেন্ট করে আপনারা আমার কাছে জানতেও চাইতে পারেন কোনো বিষয়ের উপর। আমি একটা প্রশ্নের উত্তর আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে দিই। যারা জ্যোতিষ শিখছেন বা যারা নিজের কুণ্ডলী নিজে দেখতে চান বা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন বা প্রফেশনে বসতে চান পরবর্তীকালে, বা নতুন প্রফেশনে বসেছেন, অনেক সময় বাধা আসছে ফলাদেশ করতে বা রেমেডি করতে, তারা অবশ্যই এই ভিডিওটা দেখলে অনেক উপকার হবে। এবং যারা নিজের কুণ্ডলী দেখতে চান এবং নিজের কুণ্ডলিতে আপনার ভৌম দোষ বা মাঙ্গলিক দোষ আছে কি না সেটাও এখান থেকে জানতে পারবে। আমার মোবাইল নাম্বার 9333828747। যে কোনো সমস্যার সমাধানে কিন্তু আমি করে থাকি বৈবাহিক, সাংসারিক, শিক্ষা, উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা, চাকরি, সরকারি চাকরি, বাচ্চারা কেন লেখাপড়া করছে না, বিবাহ কেন দেরিতে হচ্ছে, যে কোনো সমস্যা সঠিক উপায়ে স্বল্প মূল্যে সঠিক রেমেডি দ্বারা করা হয়। কারণ সঠিক রেমেডি যদি আপনি না পড়েন তাহলে আপনার হাজারো রেমেডি পড়লেও কোনো কাজ হবে না। সঠিক যেটা সেটা করতে হবে। জ্বর হলে যেমন প্যারাসিটামল খেতে হবে জ্বরের জন্যে, সেখানে যদি আপনি পায়খানা বন্ধের ওষুধ খান তাহলে নিশ্চয়ই কাজ হবে না। এইখানেও ঠিক তাই, আপনি যদি সঠিক গ্রহরত্নের মানে উপায় না করেন তাহলে কিন্তু আপনার সেই কাজ কিন্তু কিছুই হবে না। স্টোন নিলে যা ফর্স শো হাতে দিয়ে আছি আমি, সেই ফর্স শো হয়েই থাকবে, কাজ কিছু হবে না। কিন্তু যদি সঠিক নেওয়া হয় তাহলে কাজ হবে। গ্রহ শান্তির উপায় করলে কাজ হবে, মূল নিলে কাজ হবে, রুদ্রাক্ষ নিলে কাজ হবে, তবে সেটা সঠিক হতে হবে। সঠিক বলতে প্রেডিকশনটা সঠিক হতে হবে। যার লাগবে মঙ্গল তাকে যদি রাহুর দেওয়া হয় তাহলে নিশ্চয়ই প্রেডিকশন ঠিক নয়, এবং সেটা শুভ নাও হতে পারে, সেটা বিপরীত হতে পারে। যাই হোক, আজকে আপনাদের বলবো মাঙ্গলিক বা ভৌম দোষ সম্বন্ধে। ধরুন লগ্ন মেষ লগ্ন,
মেষ লগ্ন মঙ্গল কোথায় কোথায় থাকলে মাঙ্গলিক হয়? লগ্নে যদি মঙ্গল অবস্থান করে তাহলে মাঙ্গলিক হয়। মঙ্গল যদি চতুর্থে অবস্থান করে মঙ্গল, তাহলে মাঙ্গলিক হয়। মঙ্গল যদি সপ্তমে অবস্থান করে তাহলে মাঙ্গলিক হয়। মঙ্গল যদি অষ্টমে অবস্থান করে তাহলে মাঙ্গলিক হয়। মঙ্গল যদি দ্বাদশে অবস্থান করে তাহলে জাতক বা জাতিকার মাঙ্গলিক বা ভৌমদোষ হয়। এই যে এই যার রাশিচক্র যেখানেই লগ্ন হোক না কেন, তার চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে যদি মঙ্গল থাকে তাহলে তার মাঙ্গলিক দোষ হয়। তো মাঙ্গলিক দোষ হলে কি সবসময় কি খারাপ হয়? না, সবসময় খারাপ হয় না। তার কারণ হচ্ছে মঙ্গল যদি মঙ্গলের ঘরে থেকে মেষে থেকে মাঙ্গলিক হয় তাহলে কিন্তু মাঙ্গলিক দোষের প্রভাবটা অত পড়ে না। মঙ্গল নিজের ঘরে নিজে নিশ্চয়ই ক্ষতি করবে না। মঙ্গল যদি উচ্চস্থ হয়ে, ধরুন এইখানে মঙ্গল থাকলো, আপনার লগ্ন হলো এই কর্কট, তাহলে সপ্তমে মঙ্গল মাঙ্গলিক, কিংবা অষ্টমে এখানে হতে পারে। যেহেতু সপ্তমে মঙ্গল এই মকরে উচ্চস্থ হয়, সেখানে কিন্তু মাঙ্গলিকের প্রভাব ততটা পড়বে না। কারণ উচ্চস্থ গ্রহ মঙ্গল উচ্চস্থ হলে সে ভালো ফলই দেয়, খারাপ ফল দেয় না। অতএব মাঙ্গলিক প্রভাবটা কিন্তু তত পড়বে না। কিন্তু মঙ্গল যদি এখানে থাকে চতুর্থে এ কর্কটে, তাহলে কিন্তু মঙ্গলের মাঙ্গলিক প্রভাব কিন্তু খারাপই হয় এবং নানা রকম বাধা বিপত্তির সৃষ্টি হয়। এইবার ধরুন মঙ্গল যদি লগ্নে থাকে তাহলে যেমন মাঙ্গলিক দোষের প্রভাবটা আপনার মেষে হলে কম পড়বে, কিন্তু মঙ্গল লগ্নে থাকলে মাঙ্গলিক হয়। তার কারণ হচ্ছে মেষে থাকলে জাতকের মাথা গরম থাকে, জাতকের নানা রকম হট টেম্পার যুক্ত হয়। হট টেম্পার যুক্ত হওয়ার জন্যে জাতকের এই সপ্তমে মঙ্গলের দৃষ্টি পড়ে, চতুর্থে দৃষ্টি পড়ে, অষ্টমে দৃষ্টি পড়ে, যার জন্য তার সাংসারিক স্ত্রী এবং আপনার নানা রকম বাধা বিপত্তি তৈরি হয় মঙ্গল যদি লগ্নে থাকে, লগ্নে থেকে মাঙ্গলিক হয়। আবার লগ্নে থেকে মাঙ্গলে যেমন এটা আপনি বুঝতে পারছেন যে এটা অশুভ হচ্ছে, কিন্তু আবার শুভও আছে। কারণ শুভ কোনটা হচ্ছে, মঙ্গলের দৃষ্টি আবার চতুর্থে পড়ে। তাই মঙ্গল হচ্ছে ভূমিকারক গ্রহ বা গৃহবাড়ির কারক গ্রহ। চতুর্থে যদি মঙ্গল অবস্থান করে, মঙ্গলের দৃষ্টি দেয় বা মঙ্গল অবস্থান করে, তাহলে কিন্তু আপনার নিজস্ব বাড়ি হওয়ার সম্ভাবনা থাকে। এবার মঙ্গল যদি চতুর্থ থাকে তাহলে মঙ্গল কোথায় কোথায় দৃষ্টি দেয়? এখানে দৃষ্টি দেবে উচ্চ জায়গায়, এবং মঙ্গল দেবে এখানে দৃষ্টি, অষ্টমে দৃষ্টি দেবে, নবম, দশম, একাদশ দ্বিতীয় দৃষ্টি দেবে। চতুর্থে মঙ্গল এখানে যেহেতু নিচস্থ, সেহেতু মঙ্গলের প্রভাব কিন্তু এখানে ভীষণভাবে পড়বে, যেহেতু মঙ্গল নিচস্থ। কিন্তু আবার এই মঙ্গল নিচস্থ হলেও বা এখানে চতুর্থে মঙ্গল থাকলে আপনার গৃহবাড়ি কিন্তু যোগ একটা থাকবে। এবার মঙ্গল যদি সপ্তমে থাকে, সপ্তমে মঙ্গল থাকলে যে স্বামী বা স্ত্রী যারই হোক, তার কিন্তু নানা রকম সমস্যা তৈরি হয়। সেটা আপনার বৈবাহিক সমস্যা বা আদার্স যে বিবাহের আগের যে সমস্যা, বলতে বিবাহ দেখাশোনা করছেন, বারবার বিবাহ ভেঙে যাচ্ছে, বা আপনি স্বামী হয়তো চাকরি করে, স্বামী বলতে কি যে কোনো জাতক হয়তো চাকরি করে, অর্থ উপার্জন প্রচুর, অথচ বিয়ে হচ্ছে না মাঙ্গলিক দোষের জন্য। তার কারণ হচ্ছে মঙ্গল মাঙ্গলিকে এই সপ্তমে আছে এবং নানা রকম বিবাহে বাধা সৃষ্টি করছে। মঙ্গল যুবকারক গ্রহ, মঙ্গল অবিবাহিত, মঙ্গলের কিন্তু কোনো স্ত্রী নেই বা মঙ্গল বিবাহ করেনি। এই জন্য মঙ্গল জাতক যদি এইসব জায়গায় থাকে, মঙ্গল সপ্তম, অষ্টম, দ্বাদশ, সপ্তমে থাকলে বা অষ্টমে থাকলে যেখানেই থাকুক, কিন্তু মঙ্গলের প্রভাবটা মানুষের জীবনের উপর পড়ে এবং সে নানা রকম বিবাহে বাধার সৃষ্টি করে। এবং সপ্তমে মঙ্গল রইল, থাকতেই পারে, অষ্টমেও মঙ্গল থাকে। তো অষ্টমী মঙ্গল থাকলে কি হয় না, স্বামী স্ত্রী যে আপনার ওই মৃত্যুযোগ বোঝায়। যদি করা হয় মঙ্গল করা বলতে নিচস্থ হয়, এখানে যেহেতু মঙ্গল নিজের ঘরে, সেটা মৃত্যু নাও হতে পারে, মৃত্যু তুল্য পুরা হতে পারে, বা
সংসারে যে স্বামী বা স্ত্রী যারই হোক মাঙ্গলিক দোষ থাকলে তার শরীর স্বাস্থ্য খারাপ যায় যদি মাঙ্গলিক দোষ থাকে। এবং দ্বাদশে থাকলেও একই কথা, বিচ্ছেদ যোগ হয়, বিচ্ছেদটা হতে পারে। অষ্টমে থাকলেও বিচ্ছেদ হতে পারে। মঙ্গলের প্রভাবটা দ্বাদশ অষ্টম বেশি প্রভাব ঘটে, এবং সেটা যদি নিচস্থ হয় বা অশুভ জায়গায় হয় তাহলে। এবং শুভ দিক হচ্ছে মঙ্গলের, যেমন মঙ্গল যদি বললাম চতুর্থে থাকলে গৃহর সম্ভাবনা আছে, আবার ধরুন মঙ্গল লগ্নে থাকলেও গৃহর সম্ভাবনা থাকে। আবার অষ্টমে যদি মঙ্গল থাকুক, সে জাতক বা জাতিকা যেই হোক না কেন, তার সে দেখতে যেমনই হোক না কেন, তার পেছনে কিন্তু স্ত্রী হলে, মানে স্ত্রী বলতে কন্যা হলে তার পেছনে পুরুষরা ছুটবে, মানে তাকে পাওয়ার জন্যে। আবার কেউ সে যদি পুরুষ হয়, তাকে পাওয়ার জন্যে অনেক কন্যারাও কিন্তু তার পেছনে বলতে এখন যেরকম হয় আর কি, তাকে পাওয়ার জন্য নানা রকম চেষ্টা করবে যদি মঙ্গল অষ্টমে থাকে কোনো জাতক বা জাতিকার। এই হচ্ছে মঙ্গলের দোষ। এই মঙ্গলের দোষের নিবারণ, এই মঙ্গল থাকলে এরকম ঘটনাগুলো ঘটে। এর নিবারণের উপায় আছে, অবশ্যই আছে। যেরকম খারাপ হয় সেরকম ভালোও করার যোগ আছে। মঙ্গল যদি কারো মাঙ্গলিক হয়ে থাকে তাহলে প্রধান বাধা আসে বিবাহ ক্ষেত্রে এবং সংসার জীবনে প্রচণ্ড বাধা আসে। বিবাহ বিলম্ব করায়, বিবাহ ঠিক হয়েও ভেঙে যায়, কিংবা দেখতে আসলে হয়তো আপনি যাকে দেখতে এসেছেন সে দেখতে অপূর্ব সুন্দরী, সব কিছুই ভালো, কিন্তু বিবাহ ঠিকঠাক হয়েও পরেও কোনো কারণে হয়তো ভেঙে যাচ্ছে, কারণ এই মঙ্গলের জন্যে। আবার যেই জাতক প্রচুর অর্থ রোজগার করছে, স্মার্ট, এডুকেটেড, কিন্তু তার বিবাহ হচ্ছে না। কেন হচ্ছে না? এই মঙ্গলের জন্য নানা রকম সমস্যা সৃষ্টি করছে এই মঙ্গল। তবে মঙ্গল যাদের ভালো থাকে তাদের এই সমস্যাগুলো হয় না। যেমন মঙ্গল যদি মেষে থাকে, মাঙ্গলিক হলেও অতটা সমস্যা হয় না। মঙ্গল যদি উচ্চস্থ হয়ে মকরে থাকে, মাঙ্গলিক হলেও অতটা প্রভাব বিস্তার করতে পারে না। সেই ক্ষেত্রে তাদের বাধা বিপত্তি কম আসে। তাহলে এবার বলছি আপনার এই নিবারণ বা উপায় কি করলে এই মঙ্গলের দোষ কাটবে। সবার প্রথম হচ্ছে সংকটমোচন। সংকটমোচন আমরা কাকে বলি না, ভগবান শিবের অংশ, যে ভগবান শিবের যে রূপ সে হচ্ছে বজরংবলী। সে বজরংবলী পুজো করলে বা বজরংবলী যে হনুমান চালিসা পাঠ করলে মঙ্গলের যে মাঙ্গলিক দোষ সেটা কিছুটা কাটে। এবং মঙ্গলের যে মঙ্গল যে দেবতা মা বগলার পুজো করলেও মঙ্গল সন্তুষ্ট হয়, তাতেও আপনার মাঙ্গলিক দোষ অনেকটা মিয়মান হয় বা কম হয়। এবার ধরুন মাঙ্গলিক দোষে হনুমান চালিসা পাঠ করা খুবই ভালো, সংকটমোচন হনুমান, এবং আপনি ভগবান শিবের পূজা অর্চনা করতে পারেন। পূজা অর্চনা বা শিবের মাথায় জল ঢালালেও মাঙ্গলিক দোষের যে প্রভাব কমে বা ভালো হয়। আবার আপনি যদি ধরুন এগুলো কিছুই করতে পারছেন না, তাহলে আপনার ঘরে আপনি কেশরী বলতে কমলা রঙের গণেশ আপনার বাড়ি ঠাকুর সিংহাসনে এনে পুজো করুন, তাহলে আপনার মাঙ্গলিক দোষ অনেকটা কম হবে। আর কি উপায় আছে, যে বিবাহের আগে যদি আপনি বিবাহের আগে মাঙ্গলিক দোষ কাটানো যায়, সেটা হচ্ছে কুম্ভ বিবাহর দ্বারা। আপনি কোনো গাছের সঙ্গে বা কোনো ঘটের সঙ্গে, যে কুম্ভ বিবাহ বলে, সেই বিবাহ বিবাহের আগে ওই বিবাহটা পুরোহিতের মাধ্যমে যদি আপনি করে নিতে পারেন, তাহলে কিছুটা সম্পূর্ণ হয়তো মানুষের জীবনে সম্পূর্ণ দোষ কাটানো যায় না, কিছুটা হয়তো কাটে।
কারণ আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি আমার যারা ক্লায়েন্ট মাঙ্গলিক দোষ আছে, তারা মঙ্গল দোষ কাটিয়েছে, তবুও তাদের কিছুটা প্রভাব রয়ে গেছে। কারণ এগুলো হচ্ছে জন্মগত ভবিতব্য, এগুলো থাকবেই। হয়তো ভগবান শরণে গেলে সামান্য রাহত, মানে রাহত বলতে সামান্য ভালো থাকা যায় ভগবানের নাম স্মরণে। তাই মাঙ্গলিক দোষ থাকলে যে আপনার ভয় পাবেন, ভয় পাওয়ার কিছুই নেই, কোনো সমস্যাই নেই। সমস্যা হচ্ছে ওই যে বললাম সমস্যার কথা, উপায়েরও কথা বললাম, এবং আরও উপায় আছে। আপনি পাখিকে কিছু খাওয়ান, পাখি এবং মানে দুধের সঙ্গে বা জলের সঙ্গে দুধ মিশিয়ে প্রতি মঙ্গলবার অশ্বত্থ গাছ আছে তাতে আপনি দিন, এতেও আপনার মাঙ্গলিক দোষ কিছুটা কাটবে। আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার মোবাইল নম্বর 9333828747। এই নম্বরে যোগাযোগ করে আমার সঙ্গে, বা আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। এবং যেতে যেতে একবার সাবস্ক্রাইব করে যাবেন যারা নতুন আছেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের তো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছেই যাবে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। এবং মঙ্গল নিয়ে যে কথাগুলো বললাম, ভয় পাওয়ার কিছুই নেই। অনেকেই জ্যোতিষী আছে ভয় দেখা, এই হবে সেই হবে, কিছুই না। মঙ্গল যদি ভালো থাকে বলতে চতুর্থে যদি উচ্চস্থ থাকে, নিজের ঘরে থাকে, তাহলে মঙ্গলের প্রভাব অতটা মানুষের জীবনে পড়ে না। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।